মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। আমার নবী নিজেই বলেছে, সাহাবীরা, আমি নবী তোমাদের মা বাবার হক সম্পর্কে কি ওয়াজ করে শোনাবো? আমি নবী তো জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো। বাবা বলে কারে ডাকবো? বাবা বলে কাকে ডাকবো? সে বান্ধব তো আমার না। মায়ের আদর 6 বছর হারায়া আমি যাই। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। الله أكبر। কলিজার টুকরা নোয়াখালীর বাইরা, আজকে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও না। এই নোয়াখালী নোয়াখালী চৌমোহনীতে বসে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে হাত দুটা উঠাই একটা জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 6 ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারা, না জানিয়া কুরসি গুড়া জমিন। সাহাবীরা রে, আমার মালিক আমারে ডেকে ডেকে বলছে, নবীজি আমি আপনার এতিম অবস্থায় কেন পেয়েছি জানেননি? আমি সারা দুনিয়ার এতিমদের আপনার সম্রাট বানাবো। আল্লাহ দেখো, মাহফিলের শুরুতেই যাদের চোখ ভরা পানি, এদের কার যেন জনম দুঃখিনী মা। কার জানো জনম দুঃখ মেয়া বাবা দুনিয়ায় নাই গো মালিক। এদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কলিজার ভাইরা, সিদ্ধান্ত রবের, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, খেদমত হবে মা বাবার জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলো তো। মা বাবার খেদমত ছাড়া দুনিয়ার কোন অলি আজও পর্যন্ত অলি হতে পারে নাই। নোয়াখালীর যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ওয়াজ ইউটিউবে শুনছো, জানি না কমিটি আমারে কেন মা বাবার হক সম্পর্কে দিছে। মা বাবার হক আমি কি ওয়াজ করবো? আমি তো আমার মায়ের হক কোনোদিন আদায় করতে পারি নাই রে। তোরা যদি আমার বন্ধু হইতে চাস, নোয়াখালী আর জীবনে আসবো কিনা জানি না, এই চৌমোহনীতে আর আসবো কিনা জানি না, তবে একটা সাক্ষী রেখে যাই, যদি আমার বন্ধু হইতে চাস, আমি যেন মা মা কইয়া সারাটা জীবন কাঁদছি, তুইও নামাজের মধ্যে মা বাবার জন্য দোয়া করে বেশি বেশি চিল্লাবি আর কানবি। এই কোরআন ধরে বলে গেলাম, আমার আল্লাহ স্পেশালিস্ট একটা দোয়া শিখাই দিয়েছে কোরআনে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যত বেশি বেশি পড়বি, আমি মালিক রহমতের ছায়াতলে তোরা নিব, তোর মা বাবারও নিব। আল্লাহু আকবার জোরে বলেন তো। রাসূলের একজন সাহাবী ছিলেন ওয়াইস কুরুনি, মারহাবা বলেন। নাম কি? জোরে কোন, আরো জোরে। রাস্তাঘাটে দোকানপাটে যে যুবকগুলা দাঁড়িয়ে বসে আছে, যে ছেলেগুলো, তোরা 4 জন যাইস না, তোরা সাইডে যাইস না, তোরা গেলে কিন্তু বিশ্বাস কর রাস্তা দিয়ে গাড়ি চলে। বেড়ে জন খারায় বছর বইয়ে বর, মগা হেনে ব, ভলান্টিয়ার কই ধাক্কা দিব হতই 2 সাইডে রে।
ও সাইডটা গেলে কিন্তু লুল হয়ে মরবো কয়ে গেলাম বয়ে পড়ছে ডরে মারা বাগন আল্লাহ এখনো থিয়া দিয়ে দুইটা খারাই দিছে এ ধাক্কা দে বাড়িতে বইলাইছে মা 100 টাকা দাও ভাড়া দাও আর শুনতে যাইতেছি ইলিয়াস রহমান জিয়া দিতেছে বউর কাছে বইলাইছে 50 টাকা হাত এখন বর্তমানে ব্যাংক তো বউ ঠিক না বে ঠিক আর নোয়াখালী পোলাপানের বউ ছাড়া কিছু চিনে রে ভাই মা বাবার সম্পর্কে কি ওয়াজ করবো মা বাপরে 10 টাকা ট্যাবলেট কেনার পয়সা দেয় না বউর কাছে লাখ লাখ টাকা পড়ে দেয় ঠিক না বে ঠিক বউরে ব্যাংক বানাইছ বউ তোর একদিন থইয়া ইচিং কিম পাকা চি 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 যাইবো গা ঠিক না বে ঠিক মা বাবার নামে খরচা করবি বউ জীবন তোর থিয়া যাইবো না বলেন তো আল্লাহু আকবার এই বেটা ভালো করে বুঝবা যেই বাবা যেই মা তোরে আমার জীবন দিয়ে ভালোবাসলো আজকে সেই বাবা মারে তুইয়া বোন নামে ব্যাংক বানায় ঠিক না বেটি জোরে কর খবরদার বিভিন্ন নামে ব্যাংক বানাইতে ব্যাংক ব্যালেন্স করতে আমি না করব না কিন্তু মা বাবার নামেও করিস মার নামেও করিস রাসূলের সাহাবীর নাম ছিল ওয়াইস কুরুনি নাম কি নাম শুনছো না রাসূলের মাক্কি জিন্দেগিতে ওয়াইজের সাথে দেখা হবে হবে ভাব ওমা মা ওয়াইস ওমা মক্কায় এমন একজন নবীর আবির্ভাব হয়েছে শুনতে পাইলাম আমার চাচা কালেমা পড়ে আসছে যারে দেখলে বলে ক্ষুধা লাগে না আমি আর ওয়াজি করব না আমি শেখ হাসিনা খালেদার কথা কই নাই না জায়গাটা জায়গায় রাখিস আমি আবার বলছি আমি আমার নবীর এক একটা প্রশংসা করব তুমি সারা দুনিয়া কাঁপাবে আল্লাহু আকবার দিয়ে রেডি রাখো ও মা বাক্কা শহরে তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম কি জোরে কোন এই সামনে আহো তার এর কাছে আহো থাবা তু আমার তুই দিকে আহো এই মক্কার নাম কি শোনো কোরআনে কি বলে ভাবতেছেন বানাই করতেছি না ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর বাক্কা শহরে অবস্থিত এটার নাম মক্কা না নাম কি জোরে কও আরো জোরে জোরে হলো না ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে কয় বাক্কা ঠিক আছে চলু এটা বাতাস বুতাস দাও এই মুসলমানের সন্তান এবার তাকা ওমা বাক্কা শহরে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে নাম তার মুহাম্মদ আহমদ মাহমুদ শাফি কাফি রহমান রহিম 99টা নাম তার মা শুনলাম তারে দেখলে বলে ক্ষুধা লাগে না আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কইছে কে বাড়ি ঘর তুমি চিনো আবার আমি বলছি ওমা মক্কায় এমন একজন নবীর আবির্ভাব হইছে যারে দেখলে চোখের জ্যোতি বাড়ে ওমা মক্কায় এমন একজন নবীর আবির্ভাব হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম স্রষ্টা সৃষ্টি পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী বলে সে ওমা সে হাসলে মনে হয় মুক্তার দানা ঝরে ওমা সে কাঁদলে মনে হয় জান্নাতের প্রতিটা কওয়ার ভিতরে মুক্তার দানা ঝরতাছে ও এমন একজন নবীর আবির্ভাব হয়েছে শুনতে পাইলাম সে ঘুমায় থাকলেও তার অঙ্গ প্রত্যঙ্গ মাওলার জিকির করে মা কয় তুই এমন ভাবে প্রশংসা করতেছিস লাগে যেন তারে দেখছো এই মুসলমানের সন্তান আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যে ইলিয়াস রহমান জিয়াদি সারা জীবন এখানে আসবে না হাফিজুর রহমান সিদ্দিকী সারা জীবন আসবে না এই ওয়াজ কমিটি সারা জীবন এরা বেঁচে থাকবে না এদের অক্লান্ত পরিশ্রমে জানি এরা যখন ওয়াজ দেয় তোমরা কত ক্রিটিসাইজ করো এটা ব্যবসা লইছে এ কি করে এ হান করে তান করে তুমি কি জানো এই যে শুরুতেই যারা চিল্লাইলেন আর কানলেন আমি কোরআন হাতে নিয়ে বললাম একটা লোকের চোখের পানি যদি মাওলায় কবুল করে পুরা মজমা কমিটি সহ সবাই আল্লাহ মাফ করে দিবে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম ঠিক না বেটি জোরে কর আরো জোরে
ওয়াইস তুই জানি এমন ভাবেই দেখতেছ কইতেছ মনে হয় তুই নবীর দিকে আইছ। মা চাচাই যেভাবে বললো মা মনে হয় নবীর দেখেই ফেলাইছি। এবার কানবেন, বহুত হাসছেন। ওয়াইজের মা কয় তুই কি কইতে চাস? মা তুই যদি একটু আমারে বলতি আমি একটু নবীরে একদিন দেখতে আইতাম, একদিন মাঝখানে থাকতাম, পরের দিন রওনা দিতাম, এক সপ্তাহ টাইম দে মা, আমি একটু নবীরে দেখতে আই। ওয়াইজের মা বলে নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে, তুই যাইতে পারবি না। যে তোর পাও দুইটা ধরছি। মা কি জিনিস, মায়ের হক কি ওয়াজ করবো তোদেরকে। দেখ নবীর যুগে জন্ম নেওয়ার পরও নবীরে দেখতে পারলো না, একমাত্র মায়ের কারণে। মারহাবা বল। কষ্ট হইব? আজ থেকে মারে ভালোবাসবি তো ভাই? আমার তো মা নাই, আমি কারে ভালোবাসবো ক ভাই? তোদের যাদের আছে টান দিয়ে ভালোবাসিস, মাঝে মাঝে ওই দুঃখিনীটারে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিস, মাঝে মাঝে বৃদ্ধ বাবাটারে বুকের মধ্যে নিয়ে একটা লুঙ্গি জামা পড়াইয়া বুকের মধ্যে চাইপা ধরে কপালের মধ্যে একটা চুমা দিস। তুই কপালে চুমা দিস নাই, হজরে আসরে চুমা দিস। হজ করতে মক্কা মদিনায় টাকা থাকলে যাওয়া, এবিলিটি থাকলে যাওয়া ফরজ, কিন্তু টাকা না থাকলে তোর জন্য হজ প্রতিদিন। বাবার দিকে তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি। মার দিকে তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি। এটাই তো মা বাবার জন্য সন্তানের হক, ঠিক না বেটি? এখন কানবি, ওমা যাই মা একটু দেখে আহি, যাই মাঝে একদিন আমার যাইতে 2 দিন লাগবে, আইতে 2 দিন, মাঝখানে একদিন থাকবো, নবীর একটু পরাণ বেড়ে দেখুন। ওয়াইজের মা বলে ওয়াইজ রে, আমি মায়ের প্রায় 100-র কাছাকাছি বয়স, বাবা আমার রাইখা যাইস না, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, বালিশটা মাথার নিচে দিলে এমনি কাইট হইয়া পড়ে যাই রে ওয়াইজ। তুই যাইস না বাপ? ঠিক আছে যাবো না, যা। গেলাম না। 3 বছর হয়ে গেল যাইতে পারলাম না। শুনছি গত সপ্তাহে বলে আমার নবী মদিনায় চলে গেছে। মা তুই বললে একটু মদিনায় দেখা করে আহি। মদিনার ইয়ামানের বর্ডার তো কাছাকাছি মা, কুরুন শহর আর ইয়ামানের বর্ডার বেশি দূর না, আর সময় কম লাগবে, আমি যাই। মা বলে না, যাওয়া যাবে না, যাবো না, না যাবো না, না বলছি না, না আবার যাবি কেন? ঠিক আছে যাবো না। 1.5 বছর পরে বাতাসে বলতেছে, পাখিতে বলতেছে, ইয়ামানের অলিতে গলিতে কে যেন ঘুরে ঘুরে বলতেছে, তোমরা যারা মুসলমানের খাতায় নাম দিছ, তখন নেতা মুহাম্মদকে দাঁত ভেঙে দিছে উহুদের মাঠে। তোর নবী মুহাম্মদের দাঁত ভেঙে দিছে ইবনে কুমাইয়া। বাজানরা আমি দেখবে এখন আশিকে রাসূল কয়জন আছো? শুধু জিলাফির আশিক, মিলাদের আশিক, আমার এতিম নবীর আশিক কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। ওয়াইজ বলে মানে আর জীবনে কোনদিন তোকে বলবো না, আর কোনদিন বলবো না নবীর দেখতে যাব। কেন, কি হয়েছে? ও মা তুই যাবে যাব বলে যাওয়া হইল না, কে জানো ইয়ামানের রাজধানীতে আঙ্করায় ঘুরে আর বলে, কুরুন শহরে ঘুরে আর বলে, মুসলমান নেতা মুহাম্মদ রে মারিয়া দাঁত ভাঙ্গা দিছে। মা কোন চেহারা লইয়া নবীর সামনে গাল বড় দাঁত লয়ে যাব? ও বাজান আমি আপনাদেরকে একটু লইয়া এখন উহুদের মাঠে যাইতে চাই গো। এই যে আমার মাথায় যে বাজান চুল দেখতাছেন, এই চুলটা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি। বাজান 2 মাস আগে যখন আমি উহুদের মাঠে গেছি গো, 17 থেকে 18 বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিছে। 18 বার কমপ্লিট করে মাথার চুলগুলো দেখতেছেন। আমি এই বছর যখন উহুদের মাঠে গেছি রে যুবক,
তোমাগো সোনাঘাট, তোমাগো কুমিল্লার লাকসামের দুইজন হাজী উমরার আমার সাথে ছিল। যখন আমি বললাম হাজির এই যে সেই উহুদের মাঠ, এই যে সেই মসজিদে সুহাদা, এই যে সেই মাকবারে সুহাদা, এখানে 70 জন সাহাবী জান্নাতের মাঠে ঘুমিয়ে আছে। 70 জন সাহাবীর কবর হাজিরা দেখতে চাই। আমি বললাম সব কবর দেখানো যাবে না, 3টা কবরের আলামত দেখা যায়, শুনিয়া লওরে হাজী। সবচাইতে বড় লম্বা কবরটা হলো নবীর কলিজার টুকরা দুধ ভাই, আবার আপন চাচা হামজা। মারহাবা বলেন। 2 নম্বরে যার একটা কবর দেখেন, এটা হলো মুসাইব বিন উমাইরের কবর। 3 নম্বরে আর একটা কবর দেখতেছো, এই কবরটা হলো হানজালার। সঙ্গে সঙ্গে আপনাকে লাকসামের হাজিরা চিৎকার মেরে বলে, হুজুর এই যে কি সেই হানজালা, আমার নবীর জন্য নতুন বিবি ঘরে রাইখা বটি লইয়া দৌড়ে আসছিল উহুদের মাঠে। এ কলিজার যুবকরে, মাত্র 29 বছরের যুবক হানজালা বিয়ে করবে 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 করা করতে করতে 29 বছর বয়সে হানজালা বিবাহ করলেন। হানজালা বিবি নিয়ে রাত্রে ঘুমিয়েছে, ফজরের নামাজও পড়ছে, নাস্তাও করছে বিবির লইয়া, আবার নাস্তার পরে বাবা 11টা পর্যন্ত ঘুমিয়েছে। ইন দি মিন টাইমে কে যেন রাস্তা দিয়ে বলে যায়, গো তোমরা কারা ঘুমিয়েছো, তোমার নবী আর দুনিয়ায় নাই। হানজালা একটা লাথি দিয়া কম্বলটা ফেলাই দিয়ে বিবিরে বলে, বিবিরে আমি তোর জন্য আমার নবীর সাথে যুদ্ধে যাইতে পারি না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি নবীর কেমন ইত্তেবা করলাম, নবীর পায়াও যুদ্ধে যাইতে পারলাম না, আমার নবী বলে শহীদ হয়ে গেছে। হানজালার বিবি একটা দৌড় দিয়া বলে, গোসলখানায় যাও, গোসল করে জলদি জলদি উহুদের মাঠে রওনা দাও। আমিও তোমার পিছনে পিছনে আসতেছি, আমি দেখবো যুবক নোয়াখালীর আমার নবীর কে কতটুকু ভালোবাসস ভাই। হানজালা সবে মাত্র ডিব্বা ভরে ভরে, মগ ভরে ভরে শরীরের অর্ধেক ভিজছে। কে যেন ডেকে ডেকে বলে, বুয়া খবর শুনছেন, নবী মরে নাই, আমার নবীর 2টা দাঁত ভাঙিয়ে দিছে। নবীর হেলমেটের রড 2টা নবীর এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। হানজালা এই কথা শুনে গোসল লাথি মেরে ফেলায় দিয়া ওই ভিজা শরীর লইয়া চুলার পিঠের থেকে বাবা বডি লইয়া দৌড় শুরু করছি। বুখারীর মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে পাবেন, হানজালার নবী কই আছে এই তালাশ করে নাই গো বাবা। হানজালা বিদ্যুতের মতো বডি লইয়া কোবানো আরম্ভ করে দিছে। আসরের নামাজের মাত্র 1 ঘন্টা আগে বিশ্ব নবীর রোমা পাহাড়ের পিছনে দাঁড়ায় দাঁড়ায় মাথাটা পুরা ব্যান্ডেজ করা বাবা। এই দাগ গুলে নবী কথা বললে রক্ত পড়ে। আমার এতিম নবী কথা হা করতে গেলেই পুরা গাল রক্তে ভরিয়া যায়, কারণ কাঁচা 2টা দাঁত বেঈমান ভাঙ্গে ফেলাইছে। ও আমার আশেক ভাইরা, নবীর স্কুলে যদি তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে, আমার মতো কার জানো মা নাই গো মা। তোমার মায়ের কবর আযাব এক্ষুনি মা হয়ে যাবে। আল্লাহ তুমি না বলছো ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা আমি যখন তোর চোখের মধ্যে পানি দেখি
আমি মওলার সহ্য করতে পারি না রে। আমি আমার কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানিগুলো মুছাইয়া বলি, আর কান্দিস না। তোর মার সামনে কাঁদলে যদি মায়ের অন্তরে লাগে, আমি তোর মায়ের চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তোর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। বাবা তোমরা উজানির মাঠে যাইয়া দেখো গো, পাগলগুলা জাহান্নামের বয়ান আরম্ভ হলে কেন লাফালাফি করে জানো নি? এই যে চরমোনার মাঠে ব্যাটারি চার্জ দিয়ে দাঁড়াইছে গেছে। চরমোনার মাঠের পাগলগুলি কেন জাহান্নামের বয়ান শুনে লাফায় জানো নি? এই মাহফিলের যুবক ভাইরা আমার মাওলারে দেখাইয়া দিবা। আমার আল্লাহকে যখন কোন মুমিন একটা ডাক দিয়া বলে, মালিক তোমার প্রেমে পাগল হই, তোমার প্রেমে পাগল হইয়া কান্দি জমিনে, মৌলা তুমি মাফ করে দাও তোমার পাগল। কলিজার টুকরা নোয়াখালীর বাইরা, আজকে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও না। এই নোয়াখালী নোয়াখালী চৌমোহনীতে বসে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে হাত দুটা উঠাই একটা জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 6 ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারা, না জানিয়া কুরসি গুড় জমি।